সমস্ত করতে। আচ্ছা, এই কোলাটারাল ভেসেলস এর কথা তো মনে আছে আমাদের, জি স্যার। যে এই জায়গায় যদি ইয়া হয় তাহলে এটার সাথে এটা হয়, এটাকে কি বলি আমরা? ইন্ট্রাকরোনারি। ইন্ট্রাকরোনারি, জি স্যার। আর ইন্টার করোনারি হবে এই করোনারির সাথে এই করোনারি, আর একই ইয়ার ভিতরে হলে ইন্ট্রাকরোনারি। এই দেখো এখানে এই জায়গায় লিশন, এই কারণে এইটার সাথে এই ভেসেলের সাথে এই ভেসেলের মানে কানেকশন হয়ে গেছে, মানে এলসিএক্স এর সাথে আরসি এর কানেকশন হয়ে গেছে। এটা হলো একটা করোনারি, এটা হলো ইন্টার করোনারি। হ্যাঁ, আর এটার সাথে এটার হইলে হবে ইন্ট্রা করোনারি। When evaluating coronary stenosis, it is important to take into account the presence of collateral vessels that may have formed over time. Collateral flow can allow visualization of an occluded vessel by retrograde opacification of the vessel downstream of the occlusion. অর্থাৎ retrograde থেকে ফ্লো যাবে গিয়ে সেরা ওই মানে ডিস্টাল ভেসেলটাকে তখন দেখা যাবে। এটা যেমন এই যে এলইডি, এখানে এই জায়গা থেকে এসে দেখা যাবে না ইয়া, কিন্তু এটা দিয়ে যখন ইয়ে করা হয় কেন তখন দেখা যায় যে এটা retrograde ফ্লো দিয়ে সেরা এটা মানে ইয়ে হয়েছে, কি বলে, ভিজুয়ালাইজেশন হয়েছে। স্পেশাল এর মধ্যে আছে কি টোটাল অক্লুশনের মধ্যে ক্যালসিফিক লিশন হতে পারে, থ্রম্বোটিক লিশন এন্ড বাইফার্কেশন লিশন, করোনারি ডিসেকশনস, এগুলো হলো স্পেশাল কনসিডারেশন আনতে হবে। আমাকে শোনা যাচ্ছে নাকি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, টোটাল ক্রনিক টোটাল অক্লুশন। A chronic total occlusion, CTO, is the complete or almost complete blockage of a coronary artery for 30 or more days. It can be an incidental findings in patients referred for diagnostic angiography. To visualize the vessel downstream to the CTO, a retrograde technique can be used by injecting the patent coronary artery. If collateral vessels are present between the two arteries, the vessel downstream of the CTO can be visualized. এদিকে আসা নাই, এদিকে নাই। যখন আমরা ওই এই কি বলে এদিক থেকে ইয়া দেখি তখন দেখা গেল যে এই যে কোলাটারাল গুলো ডেভেলপ করছে, এদিকে দেখা যায় না, কিন্তু এদিক থেকে যখন আসে তখন দেখা যায় যে কোলাটারাল গুলো রেট্রোগ্রেড ফিলিং করতেছে। হ্যাঁ, আপনার কার্সর মুভ করে না স্যার, করে না? এই যে লেজার দেখা যায় না? না লেজার নিতে পারবেন স্যার, পাম্প থেকে লেজার এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। এই এসে এদিকে কিন্তু অক্লুডেড দেখা যাচ্ছে না, কিন্তু এদিক থেকে এসে যে কোলাটারাল দিয়ে এটা এই ইয়াটা দেখা যাচ্ছে। এই যে একটা জি স্যার, কোলাটারাল, একটা কোলাটারাল অক্লুশন যদি থাকে তখন রেট্রোগ্রেড ফিলিং দেয়। এই যে এখানে একটা টোটাল অক্লুশন আছে। এটা একটা এদিক থেকে এসে টোটাল অক্লুশন হয়ে কি বলে ভিজুয়ালাইজ হয়ে গেল। ক্যালসিফাইড লিশন, ক্যালসিফিক লিশনের ক্ষেত্রে কি বলবো? অ্যাথেরোস্ক্লেরোটিক ক্যালসিফিকেশনস আর অ্যান ইম্পর্টেন্ট প্রেডিক্টর অফ সাকসেসফুল পিসিআই। যত বেশি ক্যালসিফিকেশন থাকবে, পিসিআর ইনভার্স invasive CAG can detect calcific coronary lesions. It has a low sensitivity for a calcium and can only detect moderate to severe calcification. LED, REMAS, এদিকে এই যেখানে ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে, কিছু সিভিয়ার ক্যালসিফিকেশন এমনি টোটাল অক্লুশন হয়ে আছে, কিন্তু আমরা এমনি একটা ইয়া নিলেই প্রথমে এমনি নিলেই আমরা ইয়াতে ক্যালসিফিকেশন দেখবো। এই যে ক্যালসিফাইড ভেসেল দেখা যাচ্ছে এখানে। এই যে ক্যালসিফিকেশন মানে ইয়া নেওয়ার আগেই ক্যালসিফিকেশন দেখা যায়, যখন আমরা ডাই দিব তখন দেখবো যে এখানে ক্যালসিফাইড লিশন আছে, আর ডায়ের আগে দেখা যাচ্ছে দেখো ক্যালসিফাইড লিশন। The gold standard for evaluation of calcified lesion is CTCA. The extent of calcified correlate with the
plaque burden because of the high sensitivity of CT scan for calcium. This imaging modality can detect plaque burden at a very early stage. অর্থাৎ CTCA ক্যালসিফিকেশন যদি আমরা দেখি সিটি স্ক্যান করে, এটা মানে গোল্ড স্ট্যান্ডার্ড, মানে CTCA মানে সিটি কর্নার এনজিওগ্রাম করে আমরা এই কর্নারি আর্টারি ক্যালসিয়াম বার্ডেনটা দেখতে পারি, কোরিলেট করতে পারি প্লেকের বার্ডেনের সাথে। এটা CTCA তে এরা ক্লিয়ার করে যে এত পার্সেন্ট আছে ক্যালসিয়াম আছে। As an alternative to CTCA, IVAS has been shown to have significantly higher sensitivity to detect coronary calcification than standard angiography, especially for milder calcification. তার মানে IVAS is better than CTCAG for calcification, detection of calcification. দেখো এমনি এটা যদি দেওয়ার আগে ডাই দেওয়ার আগে দেখো কি হয়েছে, দেখো একটা মনে হয় একটা আছে, ঠিক না? বুঝা যায়? দেখো একটা আর্টারি যায়, এটা ক্যালসিফাইড আর্টারি বুঝাই যাচ্ছে। ডাই দেই নাই, কিন্তু ডাই দেওয়ার পরে দেখা যাবে যে তার লিশন আছে, এই যে এটা একটা ক্যালসিফাইড লিশন, ডাই দেওয়ার পরে এটা। আর ডাই দেওয়ার আগে বোঝা যাচ্ছে একটা আর্টারি, এই যে ক্যালসিফাইড আর্টারি, বুঝা যায়? জি স্যার। CABG might not be a valid alternative to PCI with extensive calcification that do not allow for graft insertion on the native coronary arteries, particularly in multivessel calcified disease. যদি ক্যালসিফাইড ডিজিজ থাকে তাহলে ওখানে CABG করা কঠিন হয়ে যায়। এই জন্য ক্যালসিফিকেশন একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। Atherectomy, rotational or orbital, may specifically treat calcified lesion during PCI. PCI এর সময় atherectomy করে এটা রোটাবলেশন হইতে পারে, অরবিটাল দেওয়া হইতে পারে, করে তারপর আমরা PCI করে থাকি। Coronary dissection. Coronary artery dissection can be a life-threatening complications during PCI or a spontaneous event. Very, very important. Coronary artery dissection এর কারণে আমরা পেশেন্ট লুজ করি। Iatrogenic dissection can be caused by advancement of the guide wire into the coronary artery or by plaque fracture after intracoronary balloon inflation. যে কোনো এক সময় হতে পারে। ইন্ট্রাকোরোনারি ডিসেকশন কেমনে আমরা করে থাকি, গাইড ওয়্যারটা দিয়ে দিলাম, তখন কর্নারের ভিতরে ঢুকে গেল, দিয়ে সেটার ডিসেকশন হয়ে গেল, অথবা প্লেক ফ্র্যাকচারের ভিতরে গিয়ে ইন্ট্রাকোরোনারি বেলুন ইনফেকশনের সময় বেশি করে ফেললাম, তখনও ডিসেকশন হয়ে গেল। Based on their angiographic appearance, dissections can be classified into A to F. Dissection type A dissection key: minor radiolucent areas within the coronary lumen during contrast injection with no persistence of the contrast after dye has cleared from the lumen. Dye দেওয়ার সময় কিছুটা মানে লুমেনের ভিতরে ভিতরের মানে আউট কন্ট্রোল থেকে একটু দেখা যাবে, আবার যখন ডাই চলে যাবে তখন এটা দেখা যাবে না, পারসিস্টেন্ট থাকবে না। এটা হলো টাইপ এ। Dissections are parallel tract or double lumen separated by a radiolucent area during contrast injection with minimal or no persistence after dye clearance. এটাতে কোনো পারসিস্টেন্স থাকে না, এটাতে মিনিমাল থাকে অথবা নো পারসিস্টেন্স থাকবে, কিন্তু দুইটা ডাবল ব্যারেল বন্দুকের মতো দুইটা মানে দেখা যাবে, এটা লুমেন দেখা যাবে। টাইপ সি: প্রেজেন্স অফ কন্ট্রাস্ট আউটসাইড দ্য কোরোনারি লুমেন, এটা হলো এক্সট্রা লুমিনাল ক্যাপের মতো হবে, উইথ পারসিস্টেন্স অফ কোরোনারি কন্ট্রাস্ট আফটার ডাই হ্যাজ ক্লিয়ার্ড ফ্রম দ্য লুমেন। লুমেন থেকে ডাই চলে গেছে, কিন্তু তারপরে এক্সট্রা লুমিনাল একটা ক্যাপের মতো মানে ডাই থেকে যাবে, এটা হলো টাইপ সি। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে যেটা, এটা হলো এই কোরোনারি ডিসেকশন। তাহলে টাইপ 1 এ একটু সামান্য পরিমাণে হবে, পারসিস্টেন্স থাকবে না, ডাই দেওয়ার সাথে সাথে একটু পরিমাণে কোরোনারি লুমেনের ভিতরে হবে, মাইনর রেডিওলেসেন্স এরিয়া দেখা যাবে, এবং ডাই চলে গেলে এটা থাকবে না। এটাতে ডাবল লুমেন দেখা যাবে। টাইপ সি তে পারসিস্টেন্টলি থাকবে, ডাই চলে গেল কিন্তু তারপরে দেখা গেছে যে ক্যাপিলারি এক্সট্রা লুমিনাল একটা ক্যাপের মতো থাকতেছে। টাইপ ডি স্পাইরাল অথবা বারবার শোপ পুল luminal filling defects, spiral defect হবে আর কি, luminal filling defects frequently with excessive contrast staining in the dissected false lumen. Dissected যে false lumen থাকে এটাতে ফিলিংস মানে excessive contrast থাকবে। Type E: dissection appears as new
persistent filling defects within the coronary lumen. F. Dissection that leads to total occlusion of the coronary lumen without distal antegrade flow. অর্থাৎ ডিসেকশনের যে ইয়াটা ফলস ফ্ল্যাপটা এটা পুরা মানে অক্লুড করে ফেলবে লুমেনকে। একটু সামান্য পরিমাণে দুইটা লুমেনের মতো মনে হইতেছে। এটা হলো এক্সট্রা ক্যাপ, ভিতরে চলে গেছে কিন্তু লুমেন থেকে ডাই চলে গেল, এই এক্সট্রা ক্যাপে বাইরের দিকে লুমেন থাকবে। আর এটা হলো বারবারশপ সাইন বা, আর এটা হলো ভিতরের দিকে পারসিস্টেন্টলি থাকবে, আর এটা হলো টোটালি অক্লুডেড করে ফেলবে। ডিসেকশন ফ্ল্যাপটা এসে এই দিকটা এসে টোটালি অক্লুডেড করে ফেলবে ডিসেকশনে। এটা হলো লুমেন, এটা মনে রাখতে হবে যে সেলুনেরিয়া দেওয়ার জন্য এই ধরনের নাকি সাইন ইউজ করতো। এ দেখো সামান্য দেখো একটা লুমেন, এটা হলো অরিজিনাল লুমেন, একটা রেডিওলুসেন্ট এরিয়া আছে, তার গেছে লুমেন, কিন্তু লুমেনের বাইরে একটু রেডিওলুসেন্ট এরিয়ার পরে আবার একটু সামান্য পরিমাণে একটা আছে। টাইপ এ, not all dissection require treatment. Type A and B dissection are usually considered benign and might not require intervention. Type A এবং B এর কিছু লাগে না সাধারণত। Type C and F are often major dissection associated with morbidity and mortality. Whenever necessary, the management of coronary dissection is stent deployment. আমরা একটা কাভার স্ট্যান্ড দিই, এটাকে কাভার স্ট্যান্ড বলে। দেখো এদিক থেকে এই যে লুমেনটা ডিসেকশন হয়ে এইদিকে চলে গেছিল, তখন আমরা একটা কাভার স্ট্যান্ড দিয়ে দেই, তখন ও এদিক থেকে সাথে এটা কানেকশন হয়ে গেল, এটার সাথে এটা কানেক্ট, মানে লুমেনটা আস্তে করে পরে ইয়ে হয়ে যাবে। এটা হলো কাভার স্ট্যান্ড বলি। তাহলে ডিপ্লয়মেন্ট অফ কাভার স্ট্যান্ড ইজ দ্য ট্রিটমেন্ট অফ করোনারি ডিসেকশন। এ বি তে লাগে না, সি ডি ই এফ এর যে কোনো একটাতে লাগতে পারে। দিস কাভার স্ট্যান্ড, স্ট্যান্ড হলো নরমাল স্ট্যান্ড গুলি থাকে শুধু এই জালির মতো, নেটের মতো, আর কাভার স্ট্যান্ড একদম কাভার, ক্লিয়ার। এন্ড ডিসেকশন হয়ে আছে, এই দিক থেকে এদিকে দিয়ে দিলাম, এই এলাকাটাকে আমরা বাইপাস করে চলে গেলাম, এটাকে বলা হয় কাভার স্ট্যান্ড। থ্রম্বোটিক লিশন, এটা হলো ডিসেকশন। তারপর হলো থ্রম্বোটিক লিশন। প্রেজেন্স অফ থ্রম্বাস is usually associated with the plaque rupture observed during SCS. Very, very important. Patient with generalized prothrombotic state can develop thrombus in the absence of plaque rupture. Plaque rupture না হয়ে থ্রম্বাস থাকতে পারে যদি প্রথম্বোটিক কন্ডিশন থাকে পেশেন্টের। থ্রম্বাই আর অ্যাসোসিয়েটেড with higher rates of periprocedural complication. এই থ্রম্বাস থেকে মানে আরেকটা এমআই হতে পারে, বিটি হতে পারে, বিএফ হতে পারে, এর দিকে ছুটে গিয়ে সেটা সিবিটি হতে পারে, সবই হতে পারে। এটাকে এই জন্য থ্রম্বাই হ্যান্ডেল করতে খুব, থ্রম্বাস বার্ডেনের উপর নির্ভর করে তোমার পিসিএ প্রসিডিউরের রেজাল্ট। Thrombus load has been graded with the TME score as grade 0 to 6. Grade 0, no scenographic characteristics of thrombus present, কোনো thrombus নাই, 0. Grade 1, image suggestive but not diagnostic for thrombus. Reduced contrast density, haziness and irregular lesion control, এগুলিকে গ্রেড 1 বলে থাকি আমরা থ্রম্বাসের ইয়া। 10টা পরে grade 2, small thrombus present that is 1/2 or less the vessel diameter. হাফের থেকে অথবা তার চেয়ে যদি কম হয় তখন আমরা একে গ্রেড 2 বলবো। গ্রেড 3, moderate size thrombus present with greatest linear dimension more than 1/2 the vessel diameter but less than 2 vessel diameters. So grade 3. Grade 4, large thrombus present with a largest dimension that is the 2 vessel diameters or greater. Grade 5, recent total occlusion, which can involve some collateralization, but usually does not involve extensive collateralization and tends to have a big shape and a hazy edge or appearance of distinct thrombus. Thrombus character এগুলো মুখস্থ করতে হবে। Chronic total occlusion, which usually involves extensive collateralization,
কোল্যাটারাল থাকলে আমরা ক্রনিক টোটাল অক্লুশন মাথায় আসতে হবে। টেন্ডস টু হ্যাভ এ ডিস্টিংক্ট blunt cut off or edge and will generally clot to the nearest proximal side branch. এটা হলো ক্রনিক টোটাল অক্লুশন হইলে আমরা এক্সটেন্সিভ কোল্যাটারালাইজেশন থাকবে, টেন্ডস টু হ্যাভ এ ডিস্টিংক্ট blunt cut off or edge থাকবে and will generally clot to the nearest proximal side branch. Nearest side branch পর্যন্ত এক্সটেনশন থাকবে। This is grade 6. এই যে একটা থ্রোম্বাস আছে, এই যে একটা একদম অনেক এই টোটাল ডায়ামিটারে ডাবল আছে, এটা এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত থ্রোম্বাসটা, এই যে থ্রোম্বাস একটা, এটা রেডুসেন্ট এরিয়া। দিস ইজ থ্রোম্বাস। Bifurcation lesion. Bifurcation lesion account for approximately 15% of lesion recurring PCI. Bifurcation lesions are difficult to access and treat because they may require intervention not only on the main vessel but on the side branch as well. These lesions are associated with increased complications during and after PCI. During coronary angiography, bifurcations are evaluated according to the Medina classification, a 3-digit system based on the evaluation of 3 distinct vessel segments, the following order: main artery in the segment proximal to the bifurcation, main artery in the segment distal to the bifurcation, and the side branch. এই তিনটা জিনিস কনসিডারেশন আনা হয়। To each segment, the operator can assign 0 if no significant coronary disease or 1 if a significant stenosis is present. একটা হলো প্রক্সিমালে আছে কিনা, তারপর হলো মানে মেইন আর্টারি সেগমেন্টের ডিস্টালে আছে কিনা, আর সাইড ব্রাঞ্চে আছে কিনা। তিনটা, 0 না থাকলে 0, থাকলে 1। এটাতে প্রক্সিমালে একটা আছে, প্রক্সিমালে বা সাইড ব্রাঞ্চে নাই, ডিস্টালে নাই। এটাতে ডিস্টালে আছে, সাইড ব্রাঞ্চে নাই, প্রক্সিমালে নাই। এটাতে প্রক্সিমালে আছে, ডিস্টালে আছে, সাইড ব্রাঞ্চে নাই। এটাতে প্রক্সিমালের জন্য একটা করে, প্রক্সিমালের জন্য 1, ডিস্টালের জন্য 1, সাইড ব্রাঞ্চের জন্য 1। এটা প্রক্সিমালে নাই 0, ডিস্টালে নাই 0, সাইড ব্রাঞ্চে আছে 1, ব্রাঞ্চে আছে 1। এটার প্রক্সিমালে নাই, ডিস্টালে আছে, সাইড ব্রাঞ্চে আছে। বাইফার্কেশন লিশনকে এভাবে আমরা ইয়ে করতে হবে। বুঝছো এই লিশনের ইয়াগুলো? জি স্যার, বুঝছি জি স্যার। স্যার। জি হ্যাঁ, স্যার, খুব এই সুন্দর। দেখো, হ্যাঁ না, ভালো লাগছে একটা স্যার, খুব সুন্দর বুঝছে, ক্লিয়ার। হ্যাঁ। স্যার, প্রক্সিমাল, ডিস্টাল এন্ড সাইড, মানে এটা একটু মাথায় রাখতে হবে। সাইড ব্রাঞ্চে নাই, নাই। এটা হলো প্রক্সিমালি নাই, ডিস্টালি আছে, সাইড ব্রাঞ্চে নাই। এটা প্রক্সিমালি আছে, ডিস্টালি আছে, সাইড ব্রাঞ্চে নাই। এটা প্রক্সিমালিও আছে, ডিস্টালিও আছে, সাইড ব্রাঞ্চেও আছে। বাইফার্কেশন লিশন, this is only side branch, this is proximal and side branch, this is distal and side branch। তাহলে এটা দিয়ে আমরা এই ক্যারেক্টারগুলো আমরা মাথায় রাখতে হবে বাইফার্কেশন লিশন ইভালুয়েট করার সময়। একটা বাইফার্কেশন লিশন, এটা কি আছে? প্রক্সিমালিও আছে, ডিস্টালিও আছে, সাইড ব্রাঞ্চও আছে। 111। তখন আমরা কিভাবে ইয়া করব? এই যে প্রথমে আমরা সাইড ব্রাঞ্চে গেলাম, তারপরে হলো এই, এটা একটা জাস্ট, ঠিক আছে, এই এটা প্রসিডিউর। এটা কি আছে? সাইড ব্রাঞ্চে আছে না? প্রক্সিমাল আছে, ডিস্টাল আছে, সাইড ব্রাঞ্চ আছে। Side branch আছে। ইকুয়াল 1। হ্যাঁ, এই একটা দিতে হবে এক পাশে, আরেকটা দিয়ে আসতে হবে, ঠিক আছে? জি স্যার, কিসিং বেলুন টেকনিক। এটা জাস্ট একটু, এই যে দেখা, এখানে দেখা কত বড় লিশন। হ্যাঁ, এটাতে কিন্তু শুধুমাত্র কোথায় আছে? প্রক্সিমালি আছে, সাইড ব্রাঞ্চ একটু সামান্য, হ্যাঁ, তারপর হলো ডিস্টালিও আছে। প্রক্সিমাল, ডিস্টাল, সাইড ব্রাঞ্চও আছে। এই যে সাইড ব্রাঞ্চে ছিল, ঠিক আছে? 111। এই প্রক্সিমাল, ডিস্টাল, সাইড ব্রাঞ্চ, হ্যাঁ, এগুলি স্ট্যান্ডিং প্রসিডিউর, এটা তোমরা পরে জেনে নেবা। এই, ঠিক আছে, জাস্ট লিশন সম্পর্কে একটু আইডিয়া থাকা।
ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ কর্নাটোগ্রাফি টেকনিক আছে। আমরা এতক্ষণ শুধু কমপ্লিকেশন আর এই বেসিক জিনিসগুলো জানলাম। এখন আসি কর্নারি আর্টারিওগ্রাফি টেকনিক কি কি আছে। প্রথমে আমরা কি করতে হবে, পেশেন্ট প্রিপারেশন নিতে হবে, যেটা আমরা ফলো আপে দেখি। অ্যাক্সেস সাইট সিলেকশন করতে হবে। বেসিক টেকনিক কি দিয়ে আমরা ঢুকবো, ক্যাথেটার ফর ডায়াগনস্টিক প্রসিডিউর, সিলেক্টিভ কর্নার আর্টারি ক্যানুলেশন, সিলেকশন ফর কন্ট্রাস্ট মিডিয়া, অটোনোমিক এন্ড ম্যানুয়াল ইনজেকশন অর কন্ট্রাস্ট মিডিয়া, এনজিওগ্রাফিক প্রজেকশন। এইগুলো হলো একটা এনজিওগ্রাফিক টেকনিকের মধ্যে পড়ে এই পয়েন্টগুলো। Coronary angiography consists of the visualization of the coronary anatomy under the fluoroscopy, facilitated by the direct injection of contrast media into the epicardial coronary arteries through a catheter advanced from a peripheral artery to the aortic root and into the coronary ostia. এটা আগের কথা, আবার আমরা একটু বললাম। আমরা কি কি জিনিস রিস্ক ফ্যাক্টর ফর মানে কনসিডারেশন আনতে হবে। পেশেন্ট প্রেজেন্সে যদি significant troponin increase থাকে, diagnostic STT or TF changes থাকে, Grace score greater than 140 থাকে, diabetes mellitus থাকে, LV function কম থাকে, early post infarction angina যদি হয়ে থাকে, recent PCA থাকে, যদি prior CBG থাকে, এগুলি হলো intermediate to high Grace score। এগুলি আমরা কনসিডারেশন আনতে হবে রিস্ক ফ্যাক্টর গুলো। Patient preparation, কেমনে আমরা পেশেন্ট কি প্রিপেয়ার করব। Patient should be receive a comprehensive explanation of the diagnostic angiographic procedure and the coronary intervention potentially required. অবশ্যই আগের দিন রাতে পেশেন্টকে করতে হবে, ব্রিফ করতে হবে যে কিভাবে প্রসিডিউর করা হয়। অনেকে জানে কেটে অপারেশন করে বুক ফেরে এনজিওগ্রাম করা হয়, ম্যাক্সিমামে তা জানে। সুতরাং আগের দিন রাতে বলতে হবে, তাকে অ্যাসিওর করতে হবে যে আপনাকে অজ্ঞান করা হবে না, কোনো ব্যথা দেওয়া হবে না, আপনার সাথে কথা বলে বলে বা 10 মিনিটের মধ্যে এই কাজটা করা হবে। একটা শুধুমাত্র সুইয়ের মানে আঘাত পাবেন, তাইলে পেশেন্টেরই হয়, নাহলে সকালে একটা পেশেন্ট অনেকে পালায় যায়। Risks of angiography should be discussed in depth and weighed against both the clinical benefit and the risks related to the refusal of the procedure. মানে কি কি সমস্যা হইতে পারে না হইতে পারে, এগুলি পেশেন্টের সাথে সরাসরি আগে করতে হয়, এরপরে আগের দিন রাতে করলে আবার পেশেন্ট ভয় পাওয়া যায়। পেশেন্ট রিটেন ইনফর্ম কনসার্ন নিতে হবে। প্রেগন্যান্সি স্ট্যাটাস এবং অ্যাডভাইস অন দ্য অ্যাডিশনাল রিস্ক অফ রেডিয়েশন এক্সপোজার, a thorough medical history, comorbidities, current medication, allergic needs to be obtained before the procedure, known CKD, known allergic to contrast media should be obtained. Current medication এর মধ্যে metformin খায় কিনা, ইনসুলিন নেয় কিনা, তার কোনো মানে কি বলে অ্যান্টিকোয়াগুলেন্ট নেয় কিনা, এগুলো আগে থেকে ভালো করে আমাদের হিসাবে রাখতে হবে। বিশেষ করে metformin অবশ্যই বন্ধ রাখতে হবে। কোমরবিডিটির মধ্যে সিকেডি, ডায়াবেটিস, হাইপারটেনশন, কোরোনারি ডিজিজ, সিএবি, যেগুলো আগে যে রিস্ক ফ্যাক্টর যেগুলো দেখছিলাম, এগুলি সম্পর্কে আগে আমাদের হিস্ট্রি নিতে হবে। এটা একটা ভাইবা প্রশ্ন যে একটা সিএবি একটা পিসিএ করার আগে একটা পেশেন্টকে কি কি কোশ্চেন করবেন, এইগুলো আমাদের জানতে হবে। অ্যালার্জিক টু আছে কিনা। ইন পেশেন্ট উইথ প্রায়র কোরোনারি আর্টারি বাইপাস গ্রাফ, আগের যদি সিএবিজি করা থাকে, রিপোর্ট ইজ স্টেটিং দ্য টাইপ, arterial or venous graft and position of the graft should be attained if available to facilitate the cannulation and subsequent imaging of the graft. আগে যদি সিএবিজি করা পেশেন্টের যদি আমরা আবার এনজিওগ্রাম করতে যাই, তখন অবশ্যই তার আগের হিস্ট্রিগুলো জানতে হবে, তার আগে কোন জায়গায় কি গ্রাফট করছে, এগুলো আমাদের আর্টারিয়াল গ্রাফট না ভেনাস গ্রাফট, এগুলো সব আমাদের আগে থেকে হিস্ট্রি নিয়ে নিতে হবে। Patient may receive mild sedation with a benzodiazepine before the procedure according to the hospital standard practice. আমরা সাধারণত কোনো বেনজোডায়াজিপিন দেই না, অনেকে আবার এটা এখানে মিডাজোলাম বা কোনো কিছু একটা দিয়ে করে। এটা দিলে পেশেন্ট রেস্টলেস থাকতে বলতে পারে না। In case of hemodynamic instability or respiratory distress, anesthesiological support might be necessary. In most patients, GA and deep conscious sedation with short-term agents such as midazolam or fentanyl is most common. এই যে midazolam অনেক সময় আমরা ইউজ করতে পারি যদি মনে করি। Constant monitoring of the patient ECG very very important. Heart rate দেখবো, blood pressure,
respiratory rate, oxygen, a venous access line should be readily available for the infusion of fluid medication. তাহলে these are the মানে during procedure আমরা কি কি জিনিস মনিটর করি, এই প্রশ্নটা করলে দেখা যাবে যে ইসিজি মনিটর করতেছি, হার্ট রেট দেখতেছি, রেসপিরেটরি রেট দেখতেছি, বিপি দেখতেছি, অক্সিজেন স্যাচুরেশন দেখতেছি, আর ভেনাস অ্যাক্সেস সাইট একটা থাকতে হবে। LA with topical anesthetic cream or subcutaneous injection of 1% lidocaine or maybe pain or at the radial access 2 to 5 ml for femoral access should be performed in all patients before puncturing the peripheral artery and introducing the sheet. এটা আমরা যেটা করি LA দিয়ে যেটা আমরা করে থাকি সাধারণত। And adequate local and স্যার না স্যার আমরা লিডোকেইন দিই। লিডোকেইন সাথে বুভিবাকেইন সাথে আছে না মনে হয় না, বুভিবাকেইন থাকে না, শুধু লিডোকেইন। আচ্ছা। An adequate local anesthetic makes the patient more comfortable and reduce the risk of peripheral artery spasm. যদি ব্যথা থাকে পেশেন্ট করবে এইজন্য আমরা adequately 20 ml দেন, তো 2 to 5 ml এর জন্য আরে আসলে তো আমরা অনেক বেশি দিয়ে করি, কারণ যাতে পেশেন্ট টের না পায়, ব্যথা পাইলে বাঁকা হবে, তেরা হবে এবং স্পাজম হবে। Access site কি করি? Possible access site for coronary angiogram are the femoral artery and the radial artery. দুইটা আমাদের ইয়া থাকে, নিউ ইয়াদের জন্য femoral আর এক্সপার্টের জন্য radial artery. The radial access approach is associated with fewer vascular and bleeding complication and remains the most common use procedure. এটা এখন what is the difference between radial and femoral artery access site? তখন আমাদের এই জিনিস জানতে হবে। ফিউয়ার ভাস্কুলার এবং ব্লিডিং কমপ্লিকেশন কম হয় রেডিয়ালে, কেন কম হয় এগুলো তোমরা ভালোই বুঝো। Femoral access allows for large diameter equipment that could be necessary in case of PCI. PCI করতে গেলে ইকুইপমেন্ট অনেকগুলি লাগে, এই জন্য আমাদের এই ফিমোরালটা বেটার। In addition, accessing from femoral artery usually grants an easier advancement of the catheter to the aortic root due to the lack of torsicity in the descending aorta. মানে ফিমোরাল আর্টারি দিলে আমরা ইজিলি মানে মানে ইয়াতে চলে যেতে পারি, মানে একদম রুট অফ দা এওটা পর্যন্ত চলে যেতে পারি ইজিলি। After disinfection and appropriate local anesthesia at the access site, the common femoral artery is punctured with a base metal needle approximately 1 centimeter below the inguinal line with a 40 to 60 degree angulation. 45 to 60 degree angulation. এটা very very important কথা। এই যে একটা কোথায় যায় 1 সেন্টিমিটার below the inguinal line, এই লাইনটা কিন্তু মনে থাকবে না, ভাইবা বোর্ডে যখন জিজ্ঞেস করা হয় কোথায় পাংচার করা, 1 সেন্টিমিটার below the inguinal line, কত ডিগ্রি দিয়া 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গুলেশন। কেন অ্যাঙ্গুলেশন দাও? অ্যাঙ্গুলেশন দিলে হিমোস্টেসিস মানে ইজি হয়, না হলে হিমোস্টেসিস হওয়ার সম্ভাবনা থাকে। যখন নিডলটা উইথড্র করব তখন এই অ্যাঙ্গুলেশনের কারণে হিমোস্টেসিস হয় ইজিলি। In obese patients, the ideal puncture site is sometimes difficult to determine. The head of the femur visualized under fluoroscopy can used as a landmark. আমরা যদি কখনো কঠিন হয়ে যায় পাচ্ছি না কিছু, তখন আমরা ভিজুয়ালাইজ করি ফ্লোরোস্কোপি দিয়ে, ফিমারের হেড দেখে তারপর আমরা এটাকে লোকালাইজ করি। এলো ইঙ্গুইনাল লিগামেন্ট আছে, ইঙ্গুইনাল লিগামেন্টের 1 সেন্টিমিটার নিচে, ঠিক আছে, দিয়ে আমরা আর্টারিয়াল পাংচার করি। এগুলি জানো, জাস্ট রিক্যাপচুলেশন করা। এই হলো ফিউরাল হেডের কত নিচে স্যার এটা স্যার? 3 সেন্টিমিটার। ফিউরাল হেডের কত নিচে স্যার, যে মানে আমরা যে ফ্লোরোস্কোপি দিয়ে দেখবো? ইঙ্গুইনাল লিগামেন্টের থেকে 1 সেন্টিমিটার নিচে। আর হলো এই ইয়ার মানে এই কি বলে এটা কি, সরি, ফিমোরাল হেডের প্যারালালি আমরা সাধারণত দেখে থাকি, বুঝছো?
এই হেডের এইয়াতে প্যারালালি আমরা এই জায়গায় করে থাকি। কমন ফিমোরাল আর্টারি যদি হেডটা দেখি তাহলে আমরা ধরে নেই এটা পাশেই আছে আমাদের করোনারি কি বলে এই ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি বাইফার্কেশনটা হয় এই হেডের ঠিক পরের থেকে ফিমোরাল বাইফার্কেশন হয়ে যায়। এই জন্য আমরা এর ঠিক হেডের প্যারালালি আমরা এখানে পাংচার করে থাকি। এই হেডের এগেইনস্টে যে চাপ দিয়ে আমরা কিন্তু ইয়া করি কি বলে ফিল করি ফিমোরাল আর্টারিকে, বুঝছো? হেডের এগেইনস্টে দিলে ভালো বোঝা যায়। তখন দিয়ে যখন আমরা পেলাম পাওয়ার ঠিক ডিস্টাল থেকে আমাদের পাংচার সাইড 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর যদি ফিমোরাল ভেনকে আমরা পাংচার করতে চাই তাহলে আগে হেডকে ইয়ে করতে হবে, আর্টারিকে পালপেট করে ধরে রেখে তার মিডিয়ালি আমাদের পাংচার করতে হবে, ঠিক আছে? এটা হলো ইয়া ভেন থাকে মিডিয়ালি, ল্যাটারালি থাকে আর্টারি। ভেন puncture should be performed with the needle leveled at the half the head of the femur. Leveled at the half of the head. Multiple punctures, risk of bleeding and vascular damage. যত বেশি বেশি পাংচার করব পাচ্ছি না দিতে থাকছে এই জন্য নিয়ম হলো যদি অ্যাসিস্ট্যান্ট থাকে এটা তো টিম ওয়ার্ক, এই জন্য বলা, কিন্তু আমার স্টুডেন্টের হাতে দেওয়ার পরে সে সাথে সাথে দেখা গেল তার প্রথমবারই হয়ে গেছে। সুতরাং এটাতে কোনো লজ্জার বা প্রেস্টিজের বা ইগোর কোনো কোশ্চেন না। যদি কেউ না পারে তাহলে নিয়ম হলো ওয়ার্কের একটা কাজ, এটা সবাই মাথায় রাখবা সবসময়, যে আমি আমার স্টুডেন্টের হাতে ছেড়ে দেবো না। অনেক সময় পাংচার মিস হতে পারে, অনেক কারণে মিস হতে পারে, সাইকোলজিক্যাল কারণে অনেক সময় পাংচার মিস হয়, যে চিন্তা করতেছিল একটা মানসিক টেনশন আছে 7বার করে পারতেছে না, কিন্তু এটাতে তার অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে দেয়, তার সাথে যে আছে যেই থাকুক, তার চেয়ে এক্সপার্ট বা নন এক্সপার্ট যাই হোক, ডাজ নট ম্যাটার, সে দেখা গেলে একবারে হয়ে গেছে। দিস ইজ দ্য মানে অবজারভেশনাল স্টাডি, যে একজনে পারলো না 5 বারে কিন্তু আরেকজন একবারে পারছে, আবার সে যে একবারে পারছে সে আবার দেখা যাচ্ছে 10 বারে পারতেছে না, কিন্তু যে আগের বার 5 বারে পারছিল না সে আবার একবারে পারতেছে। সুতরাং এটা দিয়ে কোনো ধরনের এক্সপার্টনেস এর বা ইয়ার কোনো ইয়া নাই, বা ইগো বা প্রেস্টিজের কোনো ব্যাপার না। এটা সবাই মাথায় রাখবা সবসময়, যে যত বড়ই হও এটা মাথায় রাখবা যে টিম ওয়ার্ক, দিস ইজ কল্ড টিম ওয়ার্ক। A JT flexible guide is inserted through the needle into the common femoral artery. The needle is then removed and the sheet advances around the wire into the artery. Equally important. The needle is then removed and the sheet advances. Equally to normal কথাবার্তা। Just একটা এগুলি সবই জানো তোমরা, এখন এক্সপার্ট, তারপর একটু এটার ফাইন টিউনিং এর জন্য করলাম। অনেক সময় এটা আমরা ডাবল ওয়াল পাংচার করি, কিন্তু ডাবল পাংচার না করলে হয়, জাস্ট একটা ওয়ালে গেলে ব্লাড যখন আসলো তখন আমরা এই যে দিলাম কি, এটা শর্ট গাইড ওয়্যার, তারপরে শর্ট গাইড ওয়্যার তুলে নিলাম, এই যে শীট দিলাম, শীট দেওয়ার পরে এই শীট চলে এলাম। এখন এই শীটের কাজ কি, এই শীটের অ্যাডভান্টেজ কি, এটার অ্যাডভান্টেজ কি, হ্যাম্বের অ্যাডভান্টেজ কি, এগুলি সব জানতে হবে। কেউ পারো না, এগুলি প্রশ্ন করলে দেখা গেছে আনসার মুখ দিয়ে আসে না, জানো বাট আসে না। Once the sheet is fully advanced in the artery, the dilator and the wire are removed and the sheet is flushed with saline. Usually a 6 French sheet. French units সমান 1.33 mm, এটা মনে রাখতে হবে, F equal to mm, is used for coronary angiography and coronary intervention. 6 French. Verification of the correct position of the sheet in the vessel can be ascertained simply by drawing blood from the sheet. ঠিক মতো জায়গা মতো আছে কিনা ব্লাড ড্র করলে বোঝা যাবে। রেডিয়াল আর্টারি ক্যাথেটারাইজেশন, আমরা এতক্ষণ কি পড়লাম, ফিমেরাল আর্টারিতে জাস্ট ক্যাথেটার ঢুকাইলাম, মানে শীট ঢুকাইলাম। রেডিয়ালে কি, রেডিয়াল অ্যাক্সেস শুড অলওয়েজ বি কনসিডার্ড ফার্স্ট before restoring to the removal approach, femoral approach, especially for diagnostic coronary angiography. The procedure for the sheet insertion is similar to that for the femoral artery, same. Radial ta femoral ta price same. The radial artery approach is associated with reduced bleeding compared to
compare and increase patient satisfaction and laboratory এবং hospital workflow. মানে রেডিয়াল আর্টারি দিয়ে করে সাথে সাথে মানে ব্যান্ডেজ করে ছেড়ে দিলাম, রোগী গিয়ে বসে থাকলো 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পরে ডিসচার্জ দিয়ে দিলাম। কোনো ধরনের ফলো আপ টোল আপ তেমন একটা ইম্পর্টেন্ট না, ব্লিডিং টিডিং এর রিস্ক কম থাকে। এটা হলো অ্যাপ্রোচের একটা সবচেয়ে সাথে সাথে অ্যাম্বুলেটরি হয়। ওটা হলে তো 24 ঘন্টা শুয়ে রাখি পেশেন্টকে, আর এটা হলে একটু পরে সে বাথরুমে যেতে পারে। রেডিয়াল অ্যাক্সেস শুড বি পারফর্মড preferred method in patients with calcification, chronic arterial insufficiency and diminished or absent pulses or bruits over the iliofemoral area. এসব ক্ষেত্রে অবশ্যই আমাদের মানে রেডিয়াল অ্যাপ্রোচটা করতে হবে। When using radial access, a modified Allen test should be performed on both hands. Allen testটা দেখে নিও তোমরা। A modified Allen test is performed by applying the pressure on both the ulnar and radial artery of one wrist to occlude them while the patient keeps the hand elevated with the first clench for approximately 30 seconds. Once open, the hand appears pale. The compression on the ulnar artery is then removed while pressure is maintained on the radial artery. If the ulnar artery supply to the hand is adequate, the color quickly returns to the hand and the test is normal. Conversely, if color does not return, the ulnar supply is insufficient, meaning that the radial artery supports the entire circulation of the hand. In this case, the radial artery should not be punctured because this may compromise the blood flow to the hand. Thus, rule may be bypassed if an oximeter is placed in the thumb. During radial artery occlusion and resurgence of pulsation and oxygenation is documented after its initial disappearance. When both radial arteries are acceptable access site, the patient right closer to the operator is preferred for technical reasons. The ideal puncture site 1 to 2 cm proximal to the radial styloid with the wrist slightly hyperextended. After local anesthesia, 0.1 to দিয়ে তারপরে অ্যাডভান্স করা হয় 38 থেকে 45 degrees to the skin until flashback of the blood is visualized. আগেরটা ছিল 45 থেকে 60, এবারেরটা হলো 30 থেকে 45. A state wire is generally inserted through the needle. After removing the needle, a 5 branch or 6 branch sheet is inserted into the radial artery. Over the wire, a small incision 1 mm long made to the skin to facilitate the advance of the sheet. Very important কথা. The radial artery is extremely vasoactive. The risk of spasm is high. এই কথাগুলি জানতে হবে, especially in women. Therefore, as soon as access is obtained, an intraarterial 10 ml saline should be administered. Hydrophilic coated sheet can further reduce the likelihood of spasm and regional pain. To prevent thromboembolic events and radial artery occlusion, weight adjusted fractionated unfractionated heparin 40 to 70 units per kg up to 5,000 units is administered either intravenously or intraarterially. এটা সব জায়গায় ইউজ করা হয়। Radial access appears associated with fewer periprocedural events and should be performed whenever possible. Axillary subclavian axis can be tortuous and calcified, particularly in elderly patients, and it can therefore be technically difficult to advance the catheter to the aortic root. Brachial access is very uncommon, but unlike radial access, avoids the small cerebral arteries in the forearm and therefore may be required in the event that radial access is not available or fails. একটা একদম আনকমন হলো একটা brachial artery access একটা আছে। Brachial access can be obtained with a percutaneous or cut-down approach. On the other hand, there is no alternative blood supply to the forearm in case of closure.
Wrist lidocaine is given over the puncture site. Puncture site lidocaine দেওয়া হচ্ছে। Micropuncture needle insert করা হচ্ছে। Guide wire advanced through the micropuncture needle. একটা small incision দেওয়া হলো। Sheet advance করা হচ্ছে। Sheet in the right wrist secured করা হলো। Radial approach is favored for several additional regions. আর কি কি additional আছে? Radial artery is easily accessible. It is not occluded near significant veins or nerves. It is not located near significant veins or nerves. Femoral artery পাশে vein এবং nerve থাকে, radial artery ক্ষেত্রে এটা না। The superficial artery location permits rapid and secure compression band hemostasis. Very very important এটা, আমরা easily এটাকে compress করতে পারি। Radial artery access provides the most secure hemostasis in fully anticoagulated patient. যতই coagulation করা থাকুক না কেন, আমরা hemostasis easily করতে পারি। Because of the collateral flow to the hand through the ulnar artery, the rare cases of radial artery occlusion is generally well tolerated, and patient comfort is enhanced by the ability to sit up and walk immediately after the procedure. Condition of the patient's higher risk for complications of catheterization. কি condition catheterization এর আগে কি condition থাকলে বেশি রিস্ক হয় acute MI patient যদি থাকে? Advance age greater than 75 years. Aortic aneurysm যদি থাকে, aortic rootটাতে যদি aneurysm থাকে, aortic stenosis থাকে যদি, congestive heart failure থাকে, diabetes থাকে, extensive TBD থাকে, left ventricular dysfunction, ejection fraction less than 35 যদি হয়। These are the condition। তার আগে catheterization করার আগে আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো হাই রিস্ক পেশেন্ট। এগুলো এখানে 2 4 6 7 8টা আছে, কিন্তু পরীক্ষা হলে জিজ্ঞেস করলে এমআই মনে থাকবে, এজ মনে থাকবে, অ্যানিউরিজম মনে থাকবে না, স্টেনোসিস মনে থাকবে না, সিসিএফ মনে থাকবে, ডায়াবেটিস মনে থাকবে, টিবিটি মনে থাকবে না, ইএফটা মনে থাকবে, অথবা সবই মনে আছে ইএফ মনে নাই, অথবা সবই মনে আছে অ্যাকিউটেমে মনে নাই। এই জিনিসগুলি অবশ্যই মাথায় রাখতে হবে। 6-7টা পয়েন্ট মাথায় একদম ইজিলি রাখতে হবে। শুনতে দেখতে ইজি, সুজা, বলতে গেলে কঠিন। বলতে গেলে 5টার উপরে বলতে পারবো না, বাকিগুলো খুঁচায় বাই করতে হবে। obesity যদি হয়, prior cerebral vascular disease যদি থাকে, renal insufficiency যদি থাকে, suspected or known left main coronary stenosis and uncontrolled hypertension and unstable angina. These are the risk factor. Anticoagulation যদি থাকে, patient receiving anticoagulation INR যদি বেশি থাকে, তারপর হলো defer procedure or use radial approach. ভিটামিন কেও দিতে পারি, ভিটামিন কে দিতে পারি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি, হোল্ড হেপারিন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হোল্ড হেপারিন or administer protamine. ডায়াবেটিস থাকলে কি করব? হাইড্রেশন করতে হবে, ইউরিন আউটপুট গ্রেটার দেন 50 ml per hour রাখতে হবে, হোল্ড metformin for 48 hours. Caution for use of protamine in patient receiving NPH insulin. protamine রিঅ্যাকশন হতে পারে, এই জন্য এই metformin কে 48 hours আগে হোল্ড করতে হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা না বললে কিন্তু ঝামেলায় পড়বো। আমরা আজকে এই পর্যন্ত থাকুক, 10:30 বেজে গেছে, আমাদের সিস্টেম লসে